চন্দ্রকে ডেকে চন্দ্র দিবিল যে 2700 একবারে বছর টিয়ে 2700 লগই কশ্যপ মুনিকে দিয়েছে 13টা কশ্যপ মুনির দিতে হবো 13 তার মধ্যে 4 জন হলো প্রধান দিতি অদিতি অদ্রু এই দিতির ঘরে বিতুর দৈত্যের জন্ম অদিতির ঘরে দেবতার জন্ম বিনতার ঘরে ফাঁকির জন্ম কদ্রুর ঘরে ববে সরফির জন্ম তৈরি 13 দিন 27 13 কত 40 ধর্মরাজ জম ইবেরে দিতে 10 কতই 50 একাদশ নামক রুদ্র ছিল একাদশ রুদ্রকে 11টি মেয়ে কিন্তু অর্পণ করে যায় হই 61 বাকি আছে হব উগ্র বাকি আছে হব হইতে জানা জিবেল আসে থাকি বেরি উগ্র মা বাবার জিবেল শেষ এই বলছে মা বাবার লেশুয়া ওই সতীর বয়স যখন 8 বছর হয় এটা কোনো অনার জামাই দোষ নাই আর ওর আরো পছন্দ নগর যে হারণ আছে জামাই বিয়া কোনলে বাজে ফইতে রাঁধে আজ এলি মুগুর ভর্তা এক ডাইল হইতে তো না তাই করে টেনশন ওরি বিয়ে এখন তোর মাইয়ে আর এক কানা করে একদিন দেখিল হার মাইয়ে দক্করাজার মাইয়ে মাইয়াক কল যদি 5 বছর বয়স হয় যে কুমারী 8 বছরে গৌরী 12 বছরে যুবতী 16 বছরে ষোড়শী 18 বছরে অনুরাগ মাইব কুড়ি হইলি বুড়ি ইবে তার দিন তাহলে 18 বছরের ভিতরে কি দম করে বিয়ে সাথী হঠাৎ করে সত্যি যখন আমার নয়নে দেখে তাহার সাথে আমার কিন্তু ভালোবাসা হয় কিন্তু দেখো শ্বশুর মশাই আই অনর মাইয়ারে বিয়ে করতেছিল অনর মাইয়ারে বিয়ে করতেছিল উগলটি বিবাহ আরটা হচ্ছে আবাহ আপনার মেয়ে আমাকে বিবাহ করেছে আমি আপনার মেয়েকে বিবাহ করিনি কিছু মনে করবেন এটা শ্বশুরা জামাইয়ের ভিতরে কথা অনর মায়ের যদি অনেক সামলাই না পারেন দর্শন ফরিয়ার গরু দিয়ে কোনো লাভ নাই গোয়েলের গরু ঠিক থাকে যে এহাড়ে পানি তো দুধ তো অনর মায়ের যদি রাজি না একটু আর তারা কোনো হাজিরা হন সম্ভব নয় মাইয়ে দেখি জানলে কেনা কি রে ইটিস ফিটিস বিয়ের ব্যাখ্যাটা আমি দিচ্ছি না বিয়ের ব্যাখ্যা দিলে লম্বা হবে অর্থাৎ সত্যি কিরে জেসি বলে একখানা আই লাভ ইউ ভেরি মাচ 100% শিওর আই লাভ ইউ ভেরি মাচ 100% শিওর বিশ্বাস করো তোমার মেয়ে লাভ ইউ পিওর I love you very much 100% sure Love is heaven Heaven is love বিশ্বাস করো শ্বশুর মশাই Take my his the heart বিশ্বাস করিলি করো নগলি Love is heaven Heaven is স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে সাইউ জোয়ান ফকল হানান লইউ না তারা খুশি হচ্ছে আই আবার উনি রাখবেরো লাভ ইজ হেভেন হেভেন ইজ লাভ বিশ্বাস করো তত্ত্ব রাজা টেক মাই ইজ দ্য হার্ট আস্তে চাইলে আস্তে পারো আস্তে চাইলে আস্তে পারো লাভ ইজ আই লাভ ইউ ভেরি মাচ আই লাভ ইউ ভেরি মাচ বিশ্বাস করো শ্বশুর মশাই বিশ্বাস করো শ্বশুর মশাই ওপেন ইউর মাই ডোর
বাহা চলিতে যৌবন হালে নারী বাহা চন্দ্র বাহা উদিতে মায়ে যদি একখানা বড় হয় মা বাবার তো একখানা কি দম ভরে তাকে লিয়াম বলে আইলে মেডে শুনছি নাতি নাই কারণ যে তাহলাই সত্যি টাঙ্কি মারে তার বয়স হয়ে আসি নুক দিদি আর তখনই নাই আমি তাকে শ্মশানে আর মশানে আমার ভিতরে হামনার গন্ধ নাই হামিনীরও গন্ধ নাই অনর্ময়া প্রতিদিন এটা আর একখানা একখানা চাই তু আর নাকসিগলি দুধ পরিব একখানা তেমনি মাই হন হইব আর মতো বুড়ারে সেবেলে এক নজর করা যায় একটু একটু জানতে পারে তাই গর ভিতর মায়ের খবর জানে যে মায়ের খবর জানে তো হনে মাই মায়ের তো না তো হনতে ফেড়ে তো হাত লইতে তো না বাবা না হাতাল করবো না হাতুন মাতু মাতুন আরে মা এই ব্যাগের কিন্তু প্রসূতি রে জানে আর মতো বুড়ো মানুষ হলে মাঝে মাঝে দেখা পাবে হয় তো আল্লাহ ফল হাল্লাই এবার দেখ তোরা দয়া করে দিলাম জানে কানা করে একজন অভিতর মহামায়ার সাধন করছিল যে অর্থাৎ তনে যে নার ঘর তা হন তো মহামায়া তোর হইলো যে তোমার ঘর তাই একজন মাই হই নে তো আর জিনিস না টানাটানি করে যা হলো তোর জিনিস হই নে না না টানাটানি নগরী। এইভাবে যখন সত্যির যখন বিয়ের হতা ভাবে ঠিক হইয়া যায় সত্যি ঘর থেকে ফালিয়া ঘর তো ফালাইনে আর হাসে চলে আসলো ভাই ফালাই না আর হাসাই গিয়া বুড়োর হাসে বুড়ো অর্থাৎ আর হাসাই লেখেন কিয়র শান্তিবাদ দেরি শান্তি বিয়ে না করে শান্তি কেন বুঝে একখান আশ্রয় ভাত যাবাদি হত্যা কেরি মনে হইব অতলি কি মা বাবার জানতে আলে কি হই সতিলেই ফেশন হুনান দেওয়া সম আর লহন খোঁজা আছে জন তাইও আর হাসে বদিনে সম্পত্তি নহর আইও তার হাসানো বদিনে সম্পত্তি নহয় যাক মা বাবার অনুমতি ছাড়া মাইয়ার হাসে আগিয়ে আইগি আমি ভক্তের ভগবান রাখি তাহার মান সম্মান তুমি জানো না তাই তোমার আর গন্ডগোল এক জায়গাতে কিন্তু বাজিয়ে গেল মায়ে যে তার হাসে আইগি আর তো সুখ একখান সংসার ওর সুখে কি ওর সংসার ওর অত তাই বুড়ার সত্যি ভাই খুশি আইও দূর করে ভাই নাকি খুশি এর ভিতর হলো জান নাই এর ভিতর আরো রে বাইরে বাইরে নর হরে আর নামে বদনাম নদ যেন হন আয় বলে গাঞ্জাখোর ও আয় বলে শ্মশানত থাকি আয় বলে মশানত থাকি হয়তো বিকেরের বউ এবার মাইয়া দিয়ে যাই নি হন হয় জি দক্ষ রাজা হয় জি কে কইবের পিছনে একখান কারণ আছে আছে সেদিকেতে তোমাকে আমি বলিব না তাই তোমার মেয়ে অর্থাৎ শিবে বিকারি যে শিবে গরিব যে আয় গরিব জামাই যে ব্যাগ গুণের সম্মান করে দক্ষ রাজা আর কিন্তু সম্মান চাই না সংসারের ভিতর জামাই জিবে গরিব ওর এই বের খবর কি লব হম লোব জিবে প্রাণ সত্তাইব জিবে মিরিকে তাকিব ভাই এবার হাসে করে সপ্তাহ নলে 2-3 দিন কি ফাটাইব টেলিফোনে হতা হব কথা হব আর আবাইলে চুরি উনি ফাটাইব জিবাল শাসন হাত ধরে এবার হব তেমন নতুন তাই ওরে শ্বশুর মশাই প্রথম স্তরে তোমার কাছে আমি জানতে ইচ্ছে ভাবে একদিন তুমি একটা যজ্ঞ করলে আমাকে নিমন্ত্রণ কিন্তু ববে কিন্তু নাহি নারদ যায় না জিজ্ঞেস যে হতে দক্ষ রাজা অনর দেবতা বেগুলো সম্মান করে সকল দেবতা আপনাকে সম্মান করে কিন্তু মহাদেব আপনাকে সম্মান কেন করেন এসানো তো হন্যান্দি সম্মান লই অর্থাৎ যেটুকুন দেব দেবতা আছে সবাই কিন্তু দক্ষ রাজাকে সম্মান করে করে সম্মান করে নাকি একমাত্র মহাদেব তো নারদ হব যে প্রভু আপনি একটা কাজ করতে পারেন হয়তো কাজ কি হয়তো আপনি একটা যজ্ঞ করুন যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করবেন কিন্তু আপনি মহাদেবকে নিমন্ত্রণ করবেন তখন দক্ষ রাজা কিবা কর্ম করে
33 কোটি দেবতাকে যখন নিমন্ত্রণ করে একটা যজ্ঞের আয়োজন করে, যার নাম শিববিহীন যজ্ঞ, কিন্তু জগতের মধ্যে আছে একটা যজ্ঞ করে যার নাম হলো শিববিহীন যোগ্য যজ্ঞ। এই শিববিহীন যজ্ঞ করার পরে নারতে কৈলাসতায় হচ্ছে মামা আপনাকে একটা কথা বলবো। হজ ভাই নাকি হজ অনসমি অনশ্বশুর হত্যবর একদম যজ্ঞ করে, এটা নারায়ণ ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র জামাই বিয়াগুলো উপস্থিত আছে, কিন্তু আপনাকে নিমন্ত্রণ করে নাই করে নাই। প্যাঁচ লাগা দিয়ে তো তো হচ্ছে নারদ আর হইস হইস ভালো হতো তো মামির হনো নহইস নহইস হজ মামা অন হলইন না কিলাম মামির হচ্ছে ইন্দি ভাগ্যলো চাইনে দেবী পার্বতীর হচ্ছে দেখো অনার একটা হতা হইতাম মামে হজে কি অন বাবা যজ্ঞ করে জামাই বিয়াকে নিমন্ত্রণ করছি, অনার কিন্তু নিমন্ত্রণ না করে তো সত্যি হচ্ছে হইস হইস আরে তো মামার হন দরকার নাই কিন্তু নারদর হইতে হয়ে যেতে না হইস হ্যাঁ নারদ ইতের গান ইতের হয়ে ইতের গান ইতের হয়ে। তখন কিন্তু সতী আসিয়াই আমার কাছে বলে, স্বামী রে হয় একদিনের জন্যই আমাকে বাপের বাড়ি নাইরি দিবে, তাই তোমার কাছে এই মিনতি রাখি সর্ব। অর্থাৎ হয় একদিন হলে বলি আর বড় বাড়ি যেতেন তো হজে কে হজে যাইতেন দিবেন যে বিয়ে হয়েছে অনেকদিন নয় বাপের বাড়ি। মহাদেব কিন্তু জানে সতী যদি বাপের বাড়িতে যায় যে কোনো একটাই অঘটন ঘটিবে, যার কারণে আমি তাকে বাধা দেওয়ার জন্য দণ্ডায়মান হইলাম। কিন্তু অর্থাৎ তাই জানি যে যেমন একটা ঘটনা ঘটাইব এটা লাই যাইতাম নদীর। সতী আমার সাথে বাজিমাত করে হজে আয় 3 দিনের তুমি বেশি থাকতেন না। এখন অনর হাসার প্রশ্ন যে অনর মাইয়ারে আই জেরিমা ফাটাই এরিমা হনো আর ঘর মই আজি আরো হইবেন যে অনর জামাই অনারোগ্য জামাই রে অনর খাসি নিমন্ত্রণ করি আমি অন মুজ্জে যারা দি ফিরে এলে আর হতা বাদ না ও জামাই আরো নাই নি আছে তো এখন আরো হলেন যে আর ন হরণ ভালো হতা আর নামে বদনামি হরণ গরম আর শ্মশানে থাকি মশানে থাকি তাতে আমার দুঃখ নাই আর না আছে রাগও নাই গুসো নাই। এখন আপনার কাছে আমার জানতে পারছো না আমি যাওয়ার আরো একটা জামাইকে আপনি কিন্তু যথেষ্ট আঘাত করেছেন, তারও কি বা দোষ ছিল বলিবে সংসারে, তারও কি বা দোষ ছিল বলিবে সংসারে, আমাকে না হয় ভালোবাসো সৃষ্টির বন্ধুরে, এই কি কারণে কিবা নাম বলতে ইচ্ছে হয়, তাহার দোষ কিবা ছিল বলো না নিশ্চয়, অর্থাৎ আমি যাওয়ার আগে আরেকটা জামাইকে আপনি অপমান করেছেন। ওই জামাইটার গাড়ি বাড়ি দন দৌলত সবই আছে, তিনি একজন কিন্তু প্রতিষ্ঠিত দেবতা। এখন আমি বুঝলাম না আমার না হয় দোষ আছে, আমি শ্মশান ছাড়া আমি শ্মশানে থাকি, ও আমি টাকাও কামাই করতে পারি না, টাকা তো পারি না, আমি শ্মশানে থাকি মশানে থাকি, অঙ্গের মধ্যে বর্ষমাকি পরনে বাক্য সম্রা পরি, কণ্ঠের মধ্যে রুদ্রাক্ষর মালা ধারণ করি, গলার মধ্যে সর্প বাঁধি, মাথা তো সর্প বাঁধি, কেলে তুকো সর্প বাঁধি ফরসান, আর চলা চরিত্র তো বালা নলাগের নলাগের বেরিয়ে নামেনি, কিন্তু দেবতা আর গোদের ভালো কি হারণে তোমার বাড়ি আঘাত করিলে, এটা তোমার কেমন অভ্যাস বলো না সংসারে, অনেক জামাই কলে নি নাকি খালি ফিডন না ও হ্যাঁ আর হন অসুবিধা নাই, অনার্গ জামাই নি নাকি অপমান করলেন, ভালো তারে এই একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা রেখে যায়। যাবার বেলায় এটা হলো আদ্যশ্রাদ্ধ। এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন রাখি, ছেলেদের যিনি মারা গিয়েছেন তার ছেলে কয়জন দাদা? 2 জন। মেয়ে কয়জন? 3 জন। 2টা ছেলে 3টা মেয়ে। আমার প্রশ্ন একটু ব্যতিক্রম হবে,
যখন আপনারা যখন ক্রিয়াতের মধ্যে বসছেন, এখানে পণ্ডিত আনা হয়েছে, অক্ষিক ব্রাহ্মণ আনা হয়েছে, মাসাদি আনা হয়েছে, বিভিন্ন জনকে আপনি এনেছেন, ভালো হতা। এখন আই নবজিৎজি যেতে ফুয়া বসি তুই বাক্যবাচক ব্রাহ্মণ হচ্ছে আশা চান্দে বিদ্যান্নে হেম গর্বে তাম্রপত্রে বিয়ই নমো নমঃ। তিলের মধ্যে যখন শান্তির বাড়ি করিল প্রদান, জ্ঞাতি বাড়ি যখন শুদ্ধ হইয়া যায়, এই তিলের মধ্যে পানি পড়ার সাথে সাথে বাক্যবাচক ব্রাহ্মণে ওই ব্রাহ্মণের হচ্ছে, অর্থাৎ তিলের মধ্যে যেতে পানি পড়ছে, বাক্যবাচক ব্রাহ্মণ অর্থাৎ পণ্ডিতে আর ব্রাহ্মণের হচ্ছে বন মশাই অনেক 10 মিনিট ঠান্ডা 6 মিনিট ঠান্ডা হচ্ছে 10 মিনিট। এখন শাস্ত্র থজ্জ শোকা হতো বাড়ির ভিতর হাঁদিলে অধর্ম, যদি বা ফোর মাইয়া মা বাবার ধরি এনে হাঁদে কে এতদিনের ভালোবাসা, এতদিনের স্মৃতি, এতদিনের মাইয়া, এটা বলতে পারে না বিদায় আমরা সত্যকে ভুলে গিয়ে মায়া কিংবা আবেগকে জড়িয়ে ধরি, তাই অধর্ম বলি হোক। এখন অধর্ম যদি ওই থাকে, এখন আরো হইবেন যে বনে জীবে ক্রিয়া করছি, ইবে তোর জাতীয় নয়, জ্ঞাতীয় নয়, এতর হন সম্পর্ক নয়, এতর থনে লেনা দেন নাই। এতর লাগে যে চক্রবর্তী ও পণ্ডিতর বুয়া, পণ্ডিতর বুয়া পণ্ডিত আছে, এতর লেগে যে চক্রবর্তী, এতর লেগে যে দেয়, তাহলে এতর যে ব্রাহ্মণ, এতর যে কায়স্থ, এতর করে তো 10 দিন নিয়ে, এতর করে তো 15 দিন বেশি। এখন আরো হইবেন যে আত্মীয় স্বজন কেউ নয়, যেতে ব্রাহ্মণী বা হইয়ে অশোচান্তে দ্বিতীয় হেম গর্ভে তাম্রপত্রে তিল বই নম নম তিলবি তো যেতে ফানি বলছি, ব্রাহ্মণী বেত 10 মিনিট হাঁদনকে হইতো। তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, ওই মনের কথা ধীরে ধীরে বলিবে সংসার, মনের কথা ধীরে ধীরে বলিবে সংসার। জানতে আমার বাসনা হয়, জানতে আমার বাসনা হয়, দুইটা কথার মূল বিষয় জানতে আমার বাসনা হয়। দুইটা কথার মূল বিষয় জানতে আমার বাসনা হয়। শেষ, আর কোনো কথা নাই। নাই। শুভেচ্ছার স্বাগত। এখন আমার শ্বশুরের আগমন। আসুন একটা গান করে তারপর আমি বিদায় নিয়ে যাব। মায়ের হাদন যাবতে জীব, দুইশের মাস বইনের হাদন রে, ওরে ঘরের পরিবারের হাদন হয় একদিন পরে থাকে না, বড় ভজারি না জনম দুঃখিনী না, তোদের ধরবি আমার জনম দুঃখী না, বড় ভজারি না জনম দুঃখিনী না, তোদের ধরবি আমার জনম দুঃখী না। মায়ের হাত যাবে মাসে কালোর শিশু রক্ত ফোটা ফোটা, 2 মাসে কালো শিশু রক্ত লোটা লোটা, 3 মাসে কালের বাসা সামনে দিল সানি, 4 মাসে কালের বাসা প্রাণ দিল আমি, 5 মাসে কালের বাসা পঞ্চফুল ফুটে, 6 মাসে কালো শিশু উলটে পলটে, ওই 7 মাসে কালোর শিশু শত